মুর্শিদাবাদ জেলা পরিষদে আয়োজিত হয়ে গেল 2025-26 অর্থবর্ষের খসড়া বাজেট। মোট 747 কোটি 59,48,716 টাকা লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে এই খসড়া বাজেটে, যা গত অর্থবর্ষের তুলনায় 20% বেশি। এই অতিরিক্ত বরাদ্দ অর্থ রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের থেকে পাওয়া যাবে বলে আশা করা যায়। জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সাধারণ সভায় উপস্থাপনা করেন এই বাজেট। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমাদের 2025-26 অর্থবর্ষের জন্য মোট বরাদ্দকৃত অর্থ হচ্ছে 747 কোটি টাকা, অর্থাৎ গত বছরের তুলনায় এইবার প্রায় 20% বেড়েছে বাজেটে। তো কোন খাতে কত টাকা এবছর সেটা আমি একটু আপনাদেরকে মেনশন করে দিই। প্রথমেই হচ্ছে যে অর্থ সংস্থা উন্নয়ন ও পরিকল্পনা স্থায়ী সমিতিতে 167 কোটি, পূর্ত কার্য ও পরিবহন স্থায়ী সমিতিতে 364 কোটি, কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতিতে 20 কোটি, 34 কোটি শিক্ষা সংস্কৃতি ও তথ্য ক্রীড়া স্থায়ী সমিতিতে, 114 কোটি জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতিতে, 13 কোটি ক্ষুদ্রশিল্প বিদ্যুতে, 7 কোটি মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ স্থায়ী সমিতিতে, 23 কোটি শিশু ও নারী উন্নয়ন স্থায়ী সমিতিতে, 27 কোটি খাদ্য ও সরবরাহ স্থায়ী সমিতিতে, 2.5 কোটি বন ভূমি সংরক্ষণ সংস্কার স্থায়ী সমিতিতে। আর তাছাড়াও আমাদের এবার ফান্ড হিসাবে যেমন 50th এফসিতে গত বছর ছিল 24-25-এ ছিল 75 কোটি টাকা, এবছর সেটা বেড়ে 80 কোটি টাকা হয়েছে। পথশ্রীতে গত বছর ছিল 24-25-এ ছিল 45 কোটি, এবছর 128 কোটি হয়েছে। 5th এফসিতে গত বছর 60 কোটি ছিল, এবার 60 কোটি সেটা রয়েছে। RIDF-এ 3 কোটি ছিল, সেটা এবার 9 কোটি হয়েছে বেড়ে। তো এইরকমভাবে আমাদের প্রত্যেকটা দপ্তরই কিছু না কিছু পরিমাণ বাড়ানো হয়েছে অর্থের পরিমাণ। এবং আপনারা ইতিমধ্যে দেখলেন যে আমাদের যে জেলা পরিষদের সভাকক্ষ, সেইখানে সাংসদরা উপস্থিত ছিলেন, আমাদের বিধায়করা উপস্থিত ছিলেন, আমাদের জেলা পরিষদ মেম্বার, আমাদের জেলা সভাপতি, আমাদের কর্মাধ্যক্ষরা জেলা পরিষদের, আমাদের পঞ্চায়েত সমিতির 26টা ব্লক থেকে আগত সভাপতিরা প্রত্যেকেই ছিলেন এবং খুব সুন্দরভাবে আমাদের এই বাজেট পাস হলো। শান্তিপূর্ণভাবে বাজেট পাস হয়েছে, কারোর কোনো আজকে প্রশ্ন ছিল না। আর দ্বিতীয় একটা কথা বলে দিই যে একটা বিষয় আমাদের উঠে এসছে যে আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদ যেভাবে কাজ করছে, সবাই একত্রিত হয়ে আগামী দিনে যাতে আমরা আবারও এইভাবেই চলতে পারি, এটাই কামনা করব এই জেলা পরিষদের থেকে। এবং সকলের সহযোগিতা থাকলে আমাদের মনে হয় যে আমরা অনেক বেশি এগিয়ে যেতে পারবো। আর আরও একটা বিষয় আপনারা জানেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদের কিভাবে মানুষের সুবিধার্থে কাজ করা যায়, উন্নয়নকে সামনে রেখে কিভাবে কাজ করতে হয়, সেটা জনপ্রতিনিধিদেরকে বারবার উনি নির্দেশ দিয়েছেন এবং সেটাই আজকে মুর্শিদাবাদ জেলা পরিষদ তথা পুরো জেলায় সেটা চেষ্টা করছে। বহরমপুর খাদি এক্সপো 2025 5ই মার্চ থেকে শুরু করে চলবে 12ই মার্চ পর্যন্ত। স্থান মুসলিম তীর্থ 20 নম্বর ব্যারাক স্কয়ার, বহরমপুর, মুর্শিদাবাদ। মেলায় রয়েছে বিশেষ আকর্ষণ, খাদির জিনিসের উপর 60% পর্যন্ত ছাড়। আপনার সাধ্যের মধ্যে সামান্য দামে পেয়ে যান উৎকৃষ্ট খাদির জিনিস। এছাড়াও থাকবে 2000 টাকা ও তার ওপরের কেনাকাটায় বিশেষ উপহার ও গিফট কুপন। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আয়োজক খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ, মুর্শিদাবাদ।